শুভ সকাল। আজ 28শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 14ই ডিসেম্বর 2024। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও বামপন্থী রাজনৈতিক কর্মী। মূলত লোকসঙ্গীতকে কেন্দ্র করেই গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি ভাটিয়ালি গানেও নতুন মাত্রা সংযোজন করেছিলেন। আজ শিল্পীর জন্মদিন 14ই ডিসেম্বর 1912। বর্তমান বাংলাদেশের সিলেট জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জন হেনরির গান আজও সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পেশোয়ারে 14ই ডিসেম্বর 1924 জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক রণবীর রাজ কাপুর। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নির্মিত হয়েছে তাঁর অনেকগুলি চলচ্চিত্র। আগ, শ্রী 420, জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, নব্য, স্বাধীন ভারতকে ঘিরে রচিত হয়েছে এই সমস্ত চলচ্চিত্র। শ্রী 420 চলচ্চিত্রের মেরা জুতা হ্যায় জাপানি জনপ্রিয়তার জোয়ার আনে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তিনি অন্যতম সেরা ও সর্বাপেক্ষা প্রভাব বিস্তারকারী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা হিসেবে বিবেচিত হন। সম্পূর্ণ নাম নির্মল কুমার চক্রবর্তী, পরিচিত নির্মল কুমার নামে। তিনি হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা। 1955 সালে মুক্তি পায় তাঁর প্রথম ছায়াছবি উপহার, পরিচালক তপন সিংহ। তাঁর অন্যান্য চলচ্চিত্রগুলি হল মধ্যরাতের তারা, লাল পাথর, আদালত ও একটি মেয়ে, লাঠি, ওয়ারিশ ইত্যাদি। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1928। হায়দ্রাবাদের ত্রিমুলঘেড়িতে 14ই ডিসেম্বর 1934 জন্মগ্রহণ করেন শ্যামসুন্দর বেনেগল বা শ্যাম বেনেগল। পিতা শ্রীধর বি বেনেগল ছিলেন আলোকচিত্রী। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল অঙ্কুর, নিশান্ত, মন্থন, ভূমিকা, ত্রিকাল, জুনুন, কলিযুগ ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের আজ মৃত্যুদিন, সময়টা 1799। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান এবং এইভাবেই তিনি বিবেচিত হন। তাঁর জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে তিনি পরিচিত। তাঁর মৃত্যুর পর ভার্জিনিয়ার তৃতীয় হেনরি লি ওয়াশিংটনের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন যুদ্ধে প্রথম, শান্তিতে প্রথম এবং জনগণের হৃদয়েও প্রথম। রবীন্দ্র যুগে বাংলার স্বনামধন্য পল্লীপ্রেমী কবি ও শিক্ষাবিদ ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। তিনি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, সেই বিদ্যালয়ের ছাত্র ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কবির গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে অজয় নদ ও কুনুর নদী। তাই এই নদ নদীই হল কবির মুখ্য প্রেরণা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল শতদল, বনতুলসী, উজানি, একতারা, বিথি ইত্যাদি। আজ কবির মৃত্যুদিন 14ই ডিসেম্বর 1971। 87 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।